এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি খুব সহজেই এবং অল্প সময়ের মধ্যে অনেক সুন্দর করে গুগল ম্যাপে আপনার শিক্ষা প্রতিষ্ঠান অথবা আপনার দোকান বা হাট বাজার অথবা আপনার বাড়ি বা আপনার মার্কেট অ্যাড করে দিতে পারবেন। গুগল ম্যাপে আপনার দোকান অথবা আপনার বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা বা মার্কেট, রেস্টুরেন্ট বা হোটেল অ্যাড করার জন্য আপনি কি করবেন? প্রথমেই প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর আপনি কি করবেন? আপনার ফোনে যে গুগল ম্যাপ অ্যাপটি আছে সেই অ্যাপটি আপডেট করে নেবেন। আপডেট করার জন্য কি করবেন? এখানে লিখবেন গুগল ম্যাপ। গুগল ম্যাপ লেখার পর এখানে দেখবেন আপনি যে এই অ্যাপটি চলে আসবে গুগল ম্যাপ। এই অ্যাপটি এইভাবে ওপেন করবেন। ওপেন করার পর যদি এখানে দেখেন এই যে আনইনস্টল লেখা আছে, এখানে যদি লেখা থাকে আপডেট, তাহলে এখান থেকে আপনি আপডেট করে নেবেন। আপডেট হয়ে গেলে ওপেন, এখানে একটি চাপ দিবেন। এখানে চাপ দেওয়ার পরে দেখতে পারবেন গুগল ম্যাপ এই অ্যাপটি ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর আপনি এখানে নিচের দিকে একটি অপশন দেখতে পারবেন কন্ট্রি বাট, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনি অনেকগুলো অপশন দেখতে পারবেন। তারপরে এখান থেকে একটু নিচের দিকে আসবেন, দেখেন এই যে দ্বিতীয় নাম্বারে যে অপশনটি আছে অ্যাড এ মিসিং প্লেস, মানে কোনো জায়গা যদি মিস হয়ে যায় গুগল ম্যাপে অ্যাড হতে, আপনি কিন্তু চাইলে সেই জায়গাটা এখান থেকে অ্যাড করে দিতে পারবেন। যেমন আপনার দোকান, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, হাট বাজার, মার্কেট, রেস্টুরেন্ট, হোটেল, ইচ্ছা করলে যে কোনো কিছুই আপনি এই গুগল ম্যাপে অ্যাড করে দিতে পারবেন। অ্যাড করার জন্য কি করবেন? অ্যাড এ মিসিং প্লেস, এখানে একটি ক্লিক করবেন। নাম, ক্যাটাগরি এবং অ্যাড্রেস চলে আসবে। যেমন দেখেন এই যে এখানে আসছে প্লেস নেম, মানে আপনি যে জায়গাটা, মানে যে প্রতিষ্ঠানটা আপনি এখানে অ্যাড করতে চাচ্ছেন সেই প্রতিষ্ঠানের যদি কোনো নাম থাকে সেই নামটি এখানে দিয়ে দিবেন। যেমন আমি এখানে নেটকম দিয়ে দিলাম, NETCOM, নেটকম এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে নেটকম মানে এটা দোকান, বাড়ি না রেস্টুরেন্ট, হোটেল, মার্কেট, বাজার, কোন ক্যাটাগরির মধ্যে পড়ে এটা, সেই ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। যেমন ক্যাটাগরি, এখানে একটা ক্লিক করবেন। যেহেতু আমার এটা দোকান তাই আমি শপিং দিয়ে দিলাম। শপিং দেওয়ার পর যেহেতু এটা শপ মানে একটা দোকান, তারপরে এটা শপ দিয়ে দেব। আপনি এখান থেকে দেখে নেবেন কোন ক্যাটাগরির মধ্যে পড়ে, সেই ক্যাটাগরিটা এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। যেমন আমি শপ, এখানে এটা সিলেক্ট করে দিলাম। তারপর এখানে অ্যাড্রেস দিয়ে দিতে হবে। আপনি যে প্লেসটা, মানে যে জায়গাটার ঠিকানা, যে জায়গাটার নাম এখানে লিখলেন সেই জায়গার যে অ্যাড্রেস আছে সেটা দিয়ে দিতে হবে। যদি আপনি সেই জায়গাতেই করেন, মানে যে জায়গাটা এখানে লিখছেন সেই জায়গাতে বসে যদি আপনি এই কাজটি করেন, তাহলে আপনি কি করবেন? এই যে একটি চিহ্ন দেখতে পাচ্ছেন, এই চিহ্নতে যদি একটি ক্লিক করেন তাহলে আপনার সেই অটোমেটিকলি এই অ্যাড্রেসের ঠিকানাটা এখানে দেখাবে। এবং এখানে ক্লিক করার পরে যদি অটোমেটিক অ্যাড্রেসের ঠিকানাটা না আসে, আপনি এখানে একটি ক্লিক করে সেই জায়গাটির নাম লিখে দিতে পারেন। যেমন আমি এখানে লিখে দিলাম ঘাটাইল বাংলাদেশ, এখানে এটা লিখে দিলাম। এখানে আপনি লিখেও দিতে পারেন এবং এখানে যে লোকেশনগুলো দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার পরে আপনি এখান থেকে সিলেক্টও করে দিতে পারেন। এখানে যেমন এই যে এখানে নাম এবং ক্যাটাগরি, তারপরে অ্যাড্রেস দেওয়ার পরে একটু নিচের দিকে এখানে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে দেখতে পারবেন অ্যাড মোর ডিটেলস, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর যেহেতু আমি এটা একটি দোকানের ঠিকানা দিছি, দোকানের নাম আমি গুগল ম্যাপে অ্যাড করব, সেই জন্য কাজ করতেছি। তার জন্য এখানে দেখাচ্ছে হোয়াটস, কন্ট্যাক্ট, ওয়েবসাইট, অ্যাবাউট, মানে ওপেনিং ডেট। যেহেতু দোকান দিছি এখানে, তার জন্য এই ধরনের লেখা আসছে। আপনি যদি বাড়ি দেন অথবা যে কোনো প্রতিষ্ঠান দেন, স্কুল, কলেজ, মাদ্রাসা দেন, তাহলে হয়তো এখানে লেখাগুলো একটু ভিন্ন আসবে। যেমন এখানে হোয়াটস মানে কতটা থেকে কতটা পর্যন্ত এই দোকানটি খোলা থাকে, এখানে একটি ক্লিক করে সেটা আপনি লিখে দিতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার, একটি ফোন নাম্বার এখানে দিয়ে দিতে পারেন এবং সেই দোকানের যদি কোনো ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটের অ্যাড্রেস এখানে দিয়ে দিতে পারেন। ওপেনিং ডেট, আপনি সেই দোকানটি অথবা সেই শিক্ষা প্রতিষ্ঠানটি কত তারিখে চালু করছেন, ওপেনিং করছেন কত তারিখে, ওপেন করছেন কত তারিখে, সেটা এখানে দিয়ে দিতে পারেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ফটোস, আপনি যে প্রতিষ্ঠানটি এখানে গুগল ম্যাপে অ্যাড করতে চাচ্ছেন সেই প্রতিষ্ঠানের একটি ছবি তুলে এখানে আপনি অ্যাড করে দিতে পারেন। অ্যাড করার জন্য কি করবেন? অ্যাড ফটোস, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ছবি চলে আসবে। আমি আপনাকে দেখানোর জন্য এই ছবিটি সিলেক্ট করে দিলাম। ছবি এখানে সিলেক্ট করার পর এখানে দেখতে পারবেন ডান, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন এই ছবিটি অ্যাড হয়ে যাবে। এই কাজগুলো সুন্দরভাবে কমপ্লিট করার পর আপনি কি করবেন? সাবমিট, এখানে একটি ক্লিক করবেন। সাবমিট করার পর আপনার কাছে এই ধরনের একটি মেসেজ চলে আসবে, থ্যাঙ্কস ফর শেয়ারিং অ্যান্ড হেল্পিং আদার্স অন গুগল ম্যাপস।
এটা আপনার 3 থেকে 4 দিন অথবা 2-3 দিন সময় লাগবে। এটা আপনার গুগল টিমের যে সদস্যরা আছে তারা এটাকে রিসার্চ করবে, রিসার্চ করার পরে আপনার এই ঠিকানাটি গুগল ম্যাপে অ্যাড করে দেবে। আপনি এখানে যে জায়গাটা মানে যে প্রতিষ্ঠানটা এখানে সেট করে দিবেন গুগল ম্যাপে, এখন ইচ্ছা করলে কিন্তু দূরের কেউ অপরিচিত কেউ এখানে গুগল ম্যাপে দেখতে পারবে এবং সহজে এখানে আসতে পারবে। ফ্রেন্ডস, এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং এই ভিডিও বিষয়ে যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে সেটা জানাবেন। এই ধরনের আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য নেটকম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।